একজনে শীতের দিনে বইয়া বইয়া থালার মধ্যে ওই গুড় ছাতু আর দুধ দিয়া মাইকা খায় আর কাউয়াই করে কাকা। ওই বেটা কয় যা মনে করছো তা না কাউয়া, মানে কাউয়াই মনে করছে গু খায় আমি একটু খাই। শিশুকালে নিকা বসে কেবলমাত্র রঙ্গরসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন, বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাসে, কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। হ্যাঁ, বিয়া শাদি করিয়া বাসর ঘরে ওই যাওয়ার আগে মানে জুয়ান জুয়ান পোলাফান একেবারে লোক দিয়া সূর্যটারে কতক্ষণে নাইমা হয়ে লাইব বাইরে। হ্যাঁ, সে সকালবেলা বাইর হয় এই নুরানি চেহারাটা তামুকের ডিব্বার মতো করিয়া। কি তো আসলে গুরু আর শিষ্যের এই মিলন না। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও করণ। গুরুর জিব্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জুনিতে, সহবত করিলে তাতে হবে বীজ বপন, হবে জ্ঞানের ছেলে মেয়ে, রাখবে তোমায় শান্তি দিয়ে, বাবা বলিয়া তোমায় ডাকবে সর্বক্ষণ। নবীর আঙ্গুলের মধ্যে একটা ফোড়া হইল, আর ফোড়া অনেক জায়গা হয় না আঙ্গুলের মধ্যে। অন্য অন্য বিবিরা কয় কাঠি দিয়া গালি, যে কাঠি লইছে নবী কয় ব্যথা পায়। আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ঘরে গেলেন, সব ঘরেতে আপনার চিৎকার শুনলাম, এই ফোড়াটা গালতে গেছে, আপনি চিৎকার পারেন, তা আসেন এই ফোড়াটা আমি গালি। কেমনে? কয় আপনি একটুও ব্যথা পাইবেন না। কয় তাই? বলে হ্যাঁ। আয়েশা সিদ্দিকা কি করলো, আঙ্গুলটা মুখের মধ্যে নিয়া হালকা চাপ দিয়া সে চষতে আরম্ভ করলো। চষতে 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 একটার সময় ফোড়াটা ফেটে গেল, সেই ময়লা রক্তগুলো বের হয়ে গেল। নবী আরাম অনুভব করলো। আয়েশাকে ডেকে বলে, আয়েশা, আমার কোনো বিবি যেই প্রেমটা আমাকে দেখাইতে পারে নাই, সেই প্রেমটা তুমি আমাকে দেখাই। হ্যাঁ, আসলে কি নবীর হাতে ফোড়া হয়, আঙ্গুলে ফোড়া হয়? হয় না। এটা ছিল তার প্রেমের একটা খেলা, একটা পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে কোনো বিবি পাশ করে নাই, পাশ করছে আয়েশা সিদ্দিকা। আমরা গুরু ধরি ঠিকই, কিন্তু গুরুত্ব তার বুঝি না। আপনারা জুনায়েদ বাগদাদির নাম শুনছেন, জঙ্গলের মধ্যে থাকে 250-300 ভক্ত। ওই আগের দিনে বদনা ছিল, প্লাস্টিক তো আসিল না, ওই যে পিতলের বদনা, কাঁসার বদনা। আর মানুষ পায়খানায় যাইতো গাছের মধ্যে ওই 2টা বাঁশ এমনি দিয়া কলার ফাতরা ফুতরা দিয়া বেড়া দিত। ভিতরে গিয়া কেউ ওই পায়খানায় বইলে একটু পর পরে কাশ দিত। কিনলে গিয়া কেউ যদি ফাতরা ভেদ করে আবার ভিতরে ঢুকে, কি কাশির তো বিরাট ডক আছে। ওই নাতি নাতকুর হইয়া গেলে তখন বুড়া বুড়ি কিন্তু আর একখানে খুব একটা হওয়ার সুযোগ পায় না। তখন রাত 12টা 1টা হয়ে যায়, নাতি নাতকুররা জ্বালায়, ওখানে বুড়ি একলা হইয়া হইয়া বুড়িরে ডাকে, মানে ওদিক দা বুড়ি আবার কাশে আর কয়। কাশাকাশির মধ্যে ওই কলার ভাত্রার, এটা আমগো চোখে দেখছি তো, ভিতরে ঢুকিয়াই খালি কাশতো। কেউ যেন ভিতরে না ঢুকতে। আবার যদি কেউ সন্দেহ করতো ভিতরে কেউ থাকতে পারে, হ্যাঁ আবার বদনা লইয়া হ্যাঁ ভিতরে আওয়াজ না পাইলে বুঝতো কেউ নাই। ওরকম একটা পায়খানার মধ্যে গিয়া জুনায়েদ বাগদাদি বইছে, হাতের বদনা ওই
মানে তখন তো আর স্যানিটেশন ব্যবস্থা এরকম না, এরকম মালে টইটুম্বুর হয়ে থাকতো। হাতের বদনা গেছে গা পইরা একেবারে ডুবে গেছে মালের মধ্যে। বাইরে কয় 250 ভক্ত, এই বাবারা আমার বদনাটা পইরা গেছে, উঠাই দে। কয় কই পড়ছে? কই পায়খানার মধ্যে। কোন কোন ভক্ত কয় দরকার হলে পীর বদলে হেলাম, কিন্তু ওখানে নাম তারুম না, নাম তারুম না। একটা পাগল লেংটি পইরা থাকে, এই লেংটায় কয় বাবা কিছে? কয় ওখানে বদনা পইরা গেছে। কত বহেন আইতেছি, একটা দৌড় দিয়া লাভ দিয়া গিয়া পড়ছে, পইরা এই পর্যন্ত। ওই বদনা আতাইয়া উতাইয়া উড়াইয়া মুড়াইয়া সুন্দর করে ধুইয়া মাইজা নিজেও গোসল মোসল কইরা পানি পুনি ভইরা দিয়া জোনায়েত বুগদাদিরে কয় এইলন বাবা। জোনায়েত বুগদাদি মনে মনে কয় বাবা রে, এই বদনা আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করতাম আমার হাতের মধ্যে আইয়া পড়তো। কিন্তু আমি পরীক্ষা করলাম আমার শিষ্য কয়জন আর ভক্ত কয়জন। 250 শিষ্য আর ভক্ত হইল একটা। যা, তুই যখন ভক্তি বলে আমারে সন্তুষ্ট করলে, আমি দোয়া করলাম তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় আমি পাই না বাপ থাকি লেংটি বইরা, আমার কাছে বলে রাজায় মাইয়া বিয়া দিব। আচ্ছা, গুরু বাক্য কখনো বিফল যায়? কখনো বিফল যায় না। জঙ্গলে জঙ্গলে পাগলায় ঘুরে, একদিন দেখে ঢোল ডগর বাজাইয়া রাজার পোলারা যায়। তো পাগলায় কয় কিও কই যাও তোমরা কারা? কয় আমরা রাজার পোলা। কত যাও কই? কয় এই রাজ্যের নাম হইলো বলক। এই বলকের যে বাদশা, এর একটা মাইয়া আছে খুব সুন্দরী, বিয়া দিব। যেই রাজার পোলারে মাইয়ায় পছন্দ করব, যার গলায় মালা দিব তার লগেই বিয়ে হইব। পাগলা ঠাস করে মনে পড়ে গেছে, হায় হায় আমার না বাবাই কইছে রাজার মেয়ে বিয়া করো, এটাই তো আমার সুযোগ যায়। রাজার পোলা লগে গিয়া লাইনে হ্যাঁ খারাইছে লেংটায়। এখানে উজিরে গনে তোর নাম কি? এইটা তো কোন রাজার ফলা? অমুক রাজা। গনতে 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 লেখতে লেখতে পাগলার কাছে আইছে, কিরে তুই কে? কয় আমি রাজার ফলা। কয় কোন রাজা? কয় জোনায়েত রাজা। কয়তে কিল্লে গাইছত? কয় রাজার মাইয়া বিয়া করতে। উজিরে কয় পাগল তো পাগল, এরকম বদ্ধ পাগল আর দেখি নাই। কারণ জোনায়েত নামে কোনো রাজাই নাই। এর মধ্যে ও বলে হেই রাজার ফলা। আসলে জোনায়েত বুগদাদি রাজা, এগুলি ব্যাক হইল ভুয়া। এখন খেদান লাগবো না। পাগলায় কয় না, বিয়া না করে আমি যাইতেছি না। রাজার কাছে গিয়া কয় হুজুর। কয় কি? কয় একটা পাগল আইছে। কয় তো খেদাও। কয় বহুত চেষ্টা করছি যাইব না, মাইয়া বিয়া কইরা এর পরে বলে যাইব বউ লইয়া। কয় তো গিয়া কওগা রাজার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো, ও যদি মানিক না দিতে পারে তাইলে ওর কাছে বিয়া দেবো। ও মানিক আনতেও পারবো না আর বিয়া করতেও পারবো না। গিয়া কয় এই পাগলা, এই পাগলা, রাজার মাইয়া বিয়া করতে হলে মানিক লাগবো, মানিক আইন না দিতে পারস? পারবি? তো পাগলায় কয় মানিক লাগবো। কয় হ। কত কয়টা? উজিরে কয় বাবা রে বাবা, এক মানিক হলো 7 রাজার ধন। আর পাগলায় কয় কয়টা? মনে মনে কয় রাজারে তো একটা দিয়েই বুঝাইতার। কয় পাগলা, মানিক 7টা আনবি, রাজারে একটা দিয়া বুঝামু, 6টা আমি রেখে দেব। দুর্নীতি তখনও ছিল। তো পাগলায় কয় আমারে মানিক আনতে পাঠাইয়া এই যে এত বেটার আইছে, হ্যাঁ গলকে যদি বিয়া দিয়া দেও তাইতে আমি মানিক আইন না ফাও যাবো। লিখিত দাও, আমি মানিক আনলে বিয়া দিবা। লিখিত দিয়া দিল। 7টা মানিক আইন না দিলে মাইয়া তোর কাছে বিয়া দেব। পাগলায় কথা কাগজটা আমার কাছে দাও। কাগজটা লইয়া দেহে হ ঠিকই লেখছে। মানিক আইন না দিলে মাইয়া তারে পাগলারে দিয়া দিব। উজিরে মনে মনে গো মানিক পাইব কি? পাগল মানুষ। হে আবার কয় কয়টা? এই লেংটির মধ্যে পাগল ওই কাগজটা গুজ্জা। এরপরে উজিরে কয় আচ্ছা আমার যে মানিক আনতে পাঠাইতেছ, মানিক পাওয়া যায় কই?
হুজুরে কয় পাগল তো পাগল, মানিক কই পাওয়া যায় এটা যদি আমি জানি তো কি তোরে ফাটাই? এখন এটা খেদান লাগবো না? বুদ্ধি কইরা কয় পাগলা রে, মানিক পাওয়া যায় একেবারে সাগরের তলে। মনে মনে কয় সাগরের তলে ও যাইতেও পারবো না, মানিক আনতেও পারবো না। সাগরের পারে গিয়া একটা ঝিনুক না লইয়া ওই ঝিনুক দিয়া সাগরের পানি উপরে ফেইকা মারে। মাইনসের জিগায় কিরে পাগলা কি করস? কয় সাগরে চালাম। এই ঝিনুক দা বলে সাগর এই চালাইব। আল্লাহ কয় জিব্রাইল পাগলায় কি চাপ দিয়া হ, কোন পানিতে হাত দিছে দুনিয়ার মানুষ তো বোঝে না। গিয়া কয় এই পাগলা, এইলো তোর 7 মানিক, পানি আর এসিস না। 7টা মানিক লইয়া রাজার দরবারে গিয়া উজিরে ডাক দা, কয় এইলো 7 মানিক, আমার বউ দাও। উজির হাতের মধ্যে নিয়ে দেখে হ মানিকের মতোই দেখা যায়, কিন্তু মানিক তো উজিরও চিনে না। রাজার কাছে গিয়া কয় হুজুর মানিক তো আনছে। রাজা কয় মানিক তো আমিও চিনি না। তো এক কাম করো, মানিক যারা চিনে এগো কয় জোহরি, হ্যাগো টাকা, হ্যাগো টাকাইছে। এই এটা কি আসল মানিক? জোহরিরা কয় হুজুর আসল তো আসল, এরকম আসল আমাকে জীবন আমরা দেখি নাই। এটা দুনিয়ার কোনো মানিক না, এই পাগল সাধারণ কোনো পাগল না, মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর কোনো অলিয়া উলিয়া ছাড়া এই মানিক আনার ক্ষমতা রাখে না। ভিতর বাড়িতে খবর গেল, কি চাও? বাবা 7টা মানিকের লোভে আমার এক পাগলের কাছে বিয়া দেয়। কথায় ঠেকানা দিতে হইব না? মাইয়া এই কথা হইন নাই, হাট ফেল কইরা মরে গেছে। খবর আইছে, কারে বিয়া দেন? নাই তো। পাগলার কাছে বিয়া দিবেন, হইন নাই, শেষ হয়ে গেছে। রাজায় 2 চোখের পানি সাইরা পাগলারে কয় পাগল রে, তুই সত্যিকারের পাগল, কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে আর বিয়া দিতে পারতাছি না। কেন? কয় মাইয়াটা একটু আগে মারা গেছে। পাগলায় ওই ভিতর লেংটির ভিতরের থেকে কাগজটা বাইর করে কয়, এই যে হেনে লেখছেন মানিক আপনাগো, মাইয়া আমার, মরলে আমার বউ মরছে, আপনাগো কোনো সমস্যা নাই, আমার মরাটাই দেন। বউ মরলে আমারটা মরছে, আপনাগোটা তো মরে নাই। উজিরে কয় হুজুর দিয়া দেন। এই পাগল সাধারণ কোনো পাগল না। মরা মাইয়া কান্দে লইয়া জঙ্গলের মধ্যে গিয়া কয় আল্লাহ জিন্দা কইরা দে। কয় দূর, এটা কালকা মরছে। পাগলায় কয় আল্লাহ কোটি কোটি বৎসর ধরে মানুষ মরতাছে, এই মরাগুলিরে জিন্দা কইরা তুমি হাসরের দিন মানুষের ভালো মন্দের বিচার করবা। কালকাইটাই যদি আজকে জীবিত করতে না পারো, তাহলে কোটি কোটি বৎসরেরটা কেমনে করবা? আল্লাহ কয় পাগল আরি দিলি, যা জিন্দা করে দিলাম। জীবিত হয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা ঘর বানাইয়া সংসার করে 4-5 বৎসর পর, 4-5 বৎসর পর ওই রাজা বনের মধ্যে হরিণ শিকার করার জন্য আসছে। আইসা পিপাসিত হইয়া একটা ঘর দেখা ঘরের সামনে গিয়া পানি চায়, মাগো ঘরে কেউ থাকলে একটু পানি দাও, পিপাসা লাগছে। আর কণ্ঠস্বর শুননাই ওই মাইয়াই বুঝতে পারছে এটা আমার বাবা। বাইরে 1 গ্লাস পানি দিছে। রাজা কি এর পানি খাইব? মরা মেয়া জিন্দা দেখা একেবারে তাজ্জব হয়ে গেছে। কয় মা তুমি না মরে গেছিলা? মাইয়াই কয় বাবা আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, আমারে মরার পরও জীবিত করছে। শুধু তাই না, আমার গর্ভে একটা সন্তানও হইছে। রাজায় তখন কি করলো? ওই ছেলেটাকে আর ওই মেয়েটাকে রাজ দরবারে নিয়ে গেল। পাগলায় কয় আমার দরবারের দরকার, আমার পীর সাহেব কইছিল আমি রাজার মায়া বিয়া করুম, করা আমার শেষ। তার নাম ছিল কি? বাবার নাম ছিল ইব্রাহিম পাগল, আর ওই বলকের বাদশার নাম ছিল আহদাম। এই 2 জনের নাম অনুসারে নাম রাখলেন ইব্রাহিম, আহদাম। কার?
ওই মরামাইয়ার ছেলে। এই মরামাইয়ার ছেলেটাও ওই বলকের বাদশা হয়েছিলেন উত্তরাধিকার সূত্রে, ওই নানার রাজ্য তিনি পেয়েছিলেন, মস্তবরা আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় ঘটনা। তাই বাবারে ভক্ত তার কোন কাজ দিয়া তার মুর্শিদকে খেদমত কইরা সন্তুষ্ট কইরা ফেলা, এটা কেউ কইতে পারে না। অনেক আরে এই ভক্ত কিন্তু 5 প্রকার, জানেননি? জানেন 5 প্রকার। একটা ভক্ত আছে অর্থাৎই, মানে হেডাই কয় বাবা ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা পয়সা যেন বেশি বেশি কামাইতারি, দোয়া করে দেয়। হ্যাঁ, এই 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 আরেকটা আছে ওই যে অসুখ বিসুখ হয়, মনে করেন পাছার মধ্যে একটা ফোড়া হয়েছে, লুঙ্গিটা হালাই দিয়ে বাবা একটু দোয়াই দেন, কয় কেন ফোড়াটা যেন ফাইটে যায়। আছে না নাই? তো ভক্তের কোনো মনে করেন যে অভাব নাই। মাইয়া লয়ে হে বাবা একটু ফুয়াই দেন, কয় কেন, কয় বিয়ে কামা হে হয় না, কে জানি বাইন্দা রাখছে, আপনি একটু ফু দিয়া দেন, ওর বিয়াটা যেন দিয়া দিতে পারি। আছে না? আছে না? কিন্তু জীবনের যত চাওয়া আছে পীরের কাছে চাইতে পারে, গুরুর কাছে চাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু 5টা জিনিস কোনোদিন জীবন গেলে গাও পীরের কাছে চাইতে পারবে না। 5টা জিনিস জীবনে কোনোদিন তুমি আমার কাছে চাইতে পারবা না। এই 5টা জিনিস কেন জীবন চলে গেল চাওয়া যায় না পীরের কাছে? এই 5টা জিনিস কি? কিন্তু এখানে আমাদের সলিম চাঁদের অনেক ভক্ত আশেক আছে, এই জন্য 2-1টা কথা না জিজ্ঞাসা পারতাছি না, শুধু ভক্তদের শিক্ষার জন্য। এই যে মনে করেন ওরস, এই ওরসের মধ্যে ভক্তরা যত কাম আছে সব হালাইতে আয়ে পড়ে, আসে কিনা? সব কাম গাছ হালাইতে, এইটা তো মনে করেন এই যে ওরস থেকে গিয়াই আবার মনের মধ্যে এই বাড়িতে আসার জন্য এই ওরসের সময় আইবে এই প্রস্তুতি নিতে থাকে, তাই না? এটা হলো আশেকের হৃদয়, ভক্তের হৃদয়। তো এখন 1 বছরে 1টা 2টা 3টা মাহফিল হয়, ভক্তরা আসে, মিলন মেলা মিলে। কিন্তু দেখা গেল মা অসুস্থ, বাবা অসুস্থ, এদিক দিয়ে পীরের বাড়ি তো ওরস। এখন মাই কইতাছে বাবা আমি অসুস্থ যাইস না, বাবাই কইতাছে বাবা আমি অসুস্থ যাইস না। পীরে কইছে বাবা তুই একটা খাসি লই আমার দরবারে ওরসের দিন আইয়া পড়বি। এখন আমি জানতে চাই, যদি মা বাবার খেদমতের জন্য থাইকা যায় তাইলে পীরের বাক্য ঠিক থাকে না? আর পীরের বাড়িতে আইলে মায়ের খেদমত বাবার খেদমত হয় না। এখন ভক্তরা করব কি? প্রশ্ন আমার 2টা করে গেছে। একটা হলো গুরুর কাছে 5টি জিনিস চাওয়া যাবে না যদি জীবনও চলে যায়। আরেকটা হইলো বাবা অসুস্থ, মায়ও অসুস্থ, বাবাই কয় যাইও না, গুরু কইতাছে তুই কিন্তু একটা খাসি নিয়ে আমার বাড়িতে চলে আবি। তখন কেমনে কি ভক্তরা করব কি? দেখেন, আল্লাহর হুকুম যদি ফরজ হয়, নবীর হুকুম হলো সুন্নত, আর পীরের হুকুম হলো ফরজে আইন। এটা আল্লাহর হুকুমের চাইতে বড় হুকুম। বাবা মা যদি নাও করে, গুরু যে কইছে তুই চইলা আবি, ওখানেই যাওয়া উচিত, কারণ যাদেরকে দেখার ওটা গুরু নিজেই দেখবে। হ্যাঁ, কথা শেষ। ভক্ত কিছু 5টি জিনিস গুরুর কাছে চাইতে পারবে না। তার মধ্যে প্রথম হলো খেলাফত। ভক্ত যদি পাহাড় সমতুল্য ওলি আল্লাহ হয়, গুরু যদি তাকে কৃপা করে খেলাফত না দেয়, খলিফা না বানায়, সে নিজে নিজে চেয়ে নিতে পারবে না। ক্ষুধায় কাতর, পেটের মধ্যে পাথর বাঁধতে হবে, কখনো মুখ দিয়ে বলা যাবে না ক্ষুধা লাগছে। বস্ত্র চাওয়া যাবে না। অনেক কিছুই আছে গুরুর কাছে চাওয়া
চায় না। চায় না। যাক, আমি অল্পতেই শেষ করলাম, কারণ সময় অল্প, যতটুকু সময় পাই আমি গান করে যেন আমি ঋণ মুক্ত হতে পারি। আর সারা রাত্র যাকে আমি গুরু ধ্যানে জ্ঞানে রেখে কষ্ট দিয়েছি, অনেক প্রশ্নবিদ্ধ করেছি, অনেক কথায় আঘাতপ্রাপ্ত হতে পারে, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার দোয়া দয়া আশীর্বাদ চাই। আমি মন থেকে একটি গান আগে রাখতে চাই। গিরিধারী না নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম প্রেমময় শ্রীরাধা তব প্রেমে বাধা প্রেমময় শ্রীরাধা তব প্রেমে বাধা রাধা প্রেমে তুমি গুণ ধাম গিরিধারী না নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর শ্যামল প্রেমময় শ্রীরাধা তব প্রেমে বাধা প্রেমময় শ্রীরাধা তব প্রেমে বাধা রাধা প্রেমে তুমি গুণধাম রাধা প্রেমে তুমি গুণধাম গিরিধারী না নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর আসি বলে নটব কত হলো শত বছর তবু নায়া ছিল শ্যামতা তবু নায়া ছিল শ্যামতা আসি বলে নটব কত হলো শত বছর তবু নায়া ছিল শ্যামতা তবু নায়া ছিল শ্যামতা তুমি বিনে ব্রজবাসী হয়েছে আজ উদাসী তুমি বিনে ব্রজবাসী হয়েছে আজ উদাসী প্রেমানন্দে আই বিরহবে দোনাই কাঁদে প্রাণ বিরহবে দোনাই কাঁদে প্রাণ গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর
হরি হরি